নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে আজকাল কেন সেভাবে দেখা যাচ্ছে না, আর তার উপরে কেন কি খাপ্পা হয়েছেন ট্রাম্প, এর জন্য ইরান ও বাংলাদেশের ভূমিকা কতটা। কয়েকদিন আগে কানাডায় G7 সম্মেলন থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার পর এয়ারফোর্স ওয়ান যে বিমান, অর্থাৎ প্রেসিডেন্টের জন্য যে বিমান, তার নাম হলো এয়ারফোর্স ওয়ান। এই এয়ারফোর্স ওয়ান বিমানে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তুলসী গ্যাবার্ড গত মার্চ মাসে কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় বলেছিলেন যে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তিনি স্পষ্ট বলেন সেখানে যে এ বিষয়ে ইসরায়েল যে অভিযোগ বা দাবি করছে সেটা ভুল। ইসরায়েলের দাবির সরাসরি বিরোধিতা করে সেদিন তুলসী গ্যাবার্ড আরও বলেন যে ইরান বোমা তৈরির দিকে ছুটছে না। এটা বলার পর সেই সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, অথচ মিস্টার প্রেসিডেন্ট আপনি বলছেন তার উল্টো, যে ইরান বোমা তৈরি করছে, পারমাণবিক বোমা। কোন কথাটা ঠিক? এই প্রশ্নে একেবারে রাগে জ্বলে ওঠেন ট্রাম্প। বলেন, ওই তুলসী গ্যাবার্ডের কথায় কিছু যায় আসে না, আমি যা বলেছি সেটাই ঠিক, এবং আমি মনে করি ইরান অ্যাটম বোম তৈরির খুব কাছে পৌঁছে গেছে, তাদেরকে থামানো দরকার। এবং আমেরিকায় ফিরে কয়েক ঘন্টার মধ্যে, বলবো না 3-4 দিনের মধ্যেই তিনি B-2 বোমারু বিমানে করে বাংকার ব্লাস্টার, বিশাল যে বাংকার ব্লাস্টার, সেই বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেন ইরানের কথিত অভিযুক্ত এনরিস্ট বা পরিশোধিত ইউরেনিয়াম 235-এর ভান্ডার। যদিও 4টি জায়গায় নাকি ছিল এই বোম, বাংকারের নিচে বাংকার ভেদ করে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়। যদিও দেখা যায় সেখানে কোনো পরিশোধিত ইউরেনিয়াম 235 যেটা বোমার জন্য দরকার সেটা ছিল না, এমনকি কোনো পরিশোধিত ইউরেনিয়াম সেখানে ছিল না। থাকলে বোমার আঘাতে বিচূর্ণ হওয়ার পর সারা ইরান জুড়ে তার যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয় পদার্থের বিকিরণ শুরু হয়ে যেত। অর্থাৎ আপাতভাবে তুলসী গ্যাবার্ডের কথাই যে ঠিক ছিল সেটা দেখা গেল, কিন্তু ট্রাম্প সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ততক্ষণে যে ইরানে আক্রমণ চালাবেন। তাই তুলসীর কথাকে একেবারে দূর দূর করে উড়িয়ে দিয়েছিলেন, একেবারে যাকে বলে একেবারে ঝেঁটিয়ে বিদায় করার মতো। ট্রাম্প তার নিজের প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার প্রতি এই যে তীব্র অবমাননা সূচক কথাগুলো বললেন, তারপর থেকে এই জল্পনা শুরু হয়েছে ট্রাম্পের সঙ্গে তাহলে কি তারই গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সম্পর্ক এতটা খারাপ হয়ে গেছে যে এভাবে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এরকম একটা মন্তব্য তিনি করলেন। আর তারপর থেকেই, বলবো না তার আগে থেকেই দেখা যাচ্ছে যে ট্রাম্প তুলসী গ্যাবার্ডকে সেইভাবে প্রকাশ্যে কিন্তু দেখা যাচ্ছে না। মাত্র 1 মাস আগে হোয়াইট হাউসের কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন যে রাষ্ট্রপতি কেবল যে গ্যাবার্ডকে শুধু পছন্দ করেন তা নয়, বরং তার সঙ্গ, অর্থাৎ তার সাথে কথাবার্তা বলতে, তার সঙ্গে থাকতে, সেটাও উপভোগ করেন। ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচারে এক সময়ের ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান তুলসী প্রচুর পরিশ্রম করেছেন। এমনকি ইলন মাস্কের পর আর ওই জেডি ভান্সের পর যদি এ ব্যাপারে কারো নাম করতে হয় তাহলে তুলসীর নাম চলে আসে। কিন্তু কি বিড়ম্বনা দেখুন, আজ ইলন মাস্ক ট্রাম্পের প্রবল সমালোচক ও তীব্র বিরোধী। এমনকি ট্রাম্পের সঙ্গে টক্কর দিতে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল পর্যন্ত খুলতে চলেছেন তিনি।
আরও দেখুন, নরেন্দ্র মোদীকে ট্রাম্প বলতেন মোদি মাই ফ্রেন্ড। মোদি একটা দেশের রাষ্ট্রনায়ক নন, মোদি মাই ফ্রেন্ড। মাত্র 3-4 মাসে সে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে G7 বৈঠকে মোদি আসছেন দেখে আগে ভাগে তড়িঘড়ি কানাডা ছেড়ে দেশে পাত্তাড়ি গুটিয়েছিলেন ট্রাম্প। তুলসী গ্যাবার্ডের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এমন খারাপ জায়গায় অবশ্যই যায়নি যেমনটা গেছে মাস্কের সঙ্গে, মোদির সঙ্গে। তাই বলে যে জায়গাটা আছে সেটাকেও মধুর কখনোই বলা যায় না। ইরান সম্পর্কে গ্যাবার্ডের বলা কথার প্রসঙ্গে ট্রাম্প যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সে ব্যাপারে তুলসীর প্রতিক্রিয়া জানতে চাইলে তুলসী কিন্তু বিষয়টাকে একটু গুরুত্ব না দিয়ে তিনি সেটাকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন ইরান নিয়ে তিনি ও প্রেসিডেন্ট একমতের অনুসারী, দুজনের মধ্যে কোনো ব্যর্থতার কোনো ফারাক নেই, দে আর অন দ্য সেম পেজ। এবং তারপরে হোয়াইট হাউস থেকে ব্যাখ্যা করে বলেছে যে তুলসী যখন বলেছিলেন 4-5 মাস আগে, তখন ইরানের তখনও তৈরি করছে না তখনও পারমাণবিক বোমা, কিন্তু প্রেসিডেন্ট যখন বলেছেন তখন তারা তৈরি করার দিকে ছুটেছে। এইটাই। তবু সম্পর্ক এইভাবে তারা ব্যাপারটাকে একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবু সম্পর্ক যে চিড় খেয়েছে সেটা সাদা চোখেও দেখা যায়। তুলসী হঠাৎই যেন অনেকটা চুপ। ফক্স নিউজে নিয়মিত সান্ধ্য অনুষ্ঠানে এখনও যাচ্ছেন তিনি। ইলন মাস্কের মতো প্রেসিডেন্টের সমালোচনা করছেন না আদৌ, তবু হোয়াইট হাউসের অন্দরে কিন্তু ফিসফিসানি জোরদার হচ্ছে যে ন্যাশনাল ইন্টেলিজেন্স হেড তুলসীকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সঙ্গে তুলসীর সম্পর্ক বেশ ভালো। জেডি ভান্স লিখিত বিবৃতি দিয়ে বলেছেন, দ্য ডাইরেক্টর রিমেন্স ফোকাসড অন হার মিশন, providing accurate and actionable intelligence to the president, cleaning up the deep state and keeping the American people safe, secure and free. এর অর্থ তুলসী গ্যাবার্ড তার যে কাজ, সঠিক গোয়েন্দা তথ্য প্রেসিডেন্টকে দেয়া যাতে আমেরিকার জনগণ নিরাপদ, সুরক্ষিত এবং স্বাধীন জীবনযাপন করতে পারে, ডিপ স্টেট তাদেরকে যাতে তাদের ক্ষমতার থেকে তাদেরকে ধ্বংস বলবো না, তাদেরকেও ক্লিন আপ করতে পারেন, অর্থাৎ ডিপ স্টেটের ক্ষমতা যাতে না থাকে, তারা যে খারাপ কাজগুলো করেছে সে কাজগুলো যাতে না থাকে, সেই কাজ ভালোভাবেই করছেন তুলসী গ্যাবার্ড। একথা কে বলছেন? উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। তবু ছন্দপতন স্পষ্ট দেখা যায়। সম্প্রতি ইরান যুদ্ধে আমেরিকার প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার আগে ট্রাম্পের ওই যে ক্যাম্প ডেভিড যে বৈঠক হয় সেখানে সমস্ত প্রধান ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়ালস উপস্থিত থাকলেও গোয়েন্দা প্রধান তুলসী হাজির ছিলেন না। তাকে ওই বৈঠকে ডাকাই নাকি হয়নি বলে ওখান থেকে হোয়াইট হাউস সূত্রের খবর। তাকে এটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা যে তাকে ডাকা হয়নি। সেই বৈঠকে যারা হাজির ছিলেন তারা হলেন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ, জয়েন্ট চিফস চেয়ারম্যান ড্যান কেইন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ ডাইরেক্টর জন র্যাডক্লিফ। সিআইএ ডাইরেক্টর আছেন কিন্তু সিআইএ ডাইরেক্টরের মাথায় তিনি নেই, তিনি ডাক পাননি। অদ্ভুত নয় ব্যাপারটা? কিন্তু সামান্যই কিছুদিনের মধ্যে এমনটা হলো কেন? সামান্য কিছুদিনের মধ্যে হলো কেন? কারণ ছাড়া কিছু তো হয় না। তুলসী ডেমোক্র্যাট দলের নির্বাচিত সাংসদ ছিলেন একসময়। তিনি শিবির পাল্টে ট্রাম্পের সঙ্গে চলে আসেন এজন্যই যে ডিপ স্টেট, ওই যে জর্জ সোরস, তাদের ডিপ স্টেট যেভাবে দুনিয়া জুড়ে খবরদারি করে যায় অনেকটা বিনা কারণে, পেছনে লাগার অভ্যাসে, তিনি ইলন মাস্ক হচ্ছেন, তুলসী গ্যাবার্ড হচ্ছেন তার তীব্র বিরোধী। ট্রাম্প নিজেও ছিলেন একই মতের। এজন্য আপনাদের হয়তো মনে আছে যে ক্ষমতায় এসেই ট্রাম্প যুদ্ধ ঘোষণা করে দেন ডিপ স্টেটের বিরুদ্ধে। ডিপ স্টেটের টাকা কমলো, কোন দেশে কত গেছে সেটা প্রকাশ হয়ে যায়। এতে বাংলাদেশের নাম ছিল, বাংলাদেশের কাদেরকেও কয়েকশো মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল সে কথাও সেখানে লেখা আছে। এছাড়া ট্রাম্পের যুদ্ধবিরোধী কথাবার্তা,
পৃথিবীতে শান্তির পরিবেশ স্থাপন করা, ধর্মীয় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই, ট্রাম্পের এসব কথা আকর্ষণ করেছিল তুলসীকে। ফলে তিনি হয়ে যান ট্রাম্পের প্রবল সমর্থক। প্রেসিডেন্টের কাছে তার ছিল বিপুল প্রত্যাশা। এই জন্যে আপনাদের হয়তো মনে আছে যে দিল্লিতে এসে বাংলাদেশের জঙ্গিবাদ, হিন্দুদের ওপর অত্যাচার ইত্যাদি বিষয়ে খোলাখুলি সমালোচনা করেছিলেন আমাদের তুলসী গ্যাবার্ড। তার সেসব কথাবার্তা শুনে বাংলাদেশের মানুষের মধ্যেও এবং ভারতের মানুষের মধ্যেও আশার সঞ্চার হয়েছিল যে বাংলাদেশে যে দুষ্কর্ম করেছে আমেরিকা সেটা আর থাকবে না। মানুষের বিশ্বাস জেগেছিল যে আমেরিকার নতুন প্রশাসন তারা কড়া ব্যবস্থা নেবে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে। বাস্তবে কি হলো? বাস্তবে হলো উল্টো। আমেরিকা নিল পূর্ববর্তী প্রশাসনের যে কাজ করছিল, যেভাবে করছিল, তার থেকেও আরো খারাপভাবে তারা সেই কাজই করতে লাগলো। ইউনূসকে গদিতে টিকিয়ে রাখলো। বাংলাদেশের তাদের নিজেদের সৈন্য ঘাঁটি স্থাপনের জন্য ওই মানবিক করিডরের নামে, হিউম্যান করিডরের নামে জায়গা দখল করা, সেখানে সৈন্য ঘাঁটি বসানো। ইউনূসকে গদিতে টিকিয়ে রাখলো। মানবাধিকার নিয়ে চুপ মেরে গেল আমেরিকা। এমনকি যে ট্রাম্প নির্বাচনের আগে দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছিলেন, সেখানে ঘোষণা বলেছিলেন ওই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা, এবং বলেছিলেন আমি থাকলে এটা হতো না, সেই ট্রাম্প চুপ করে গেলেন। এটা তুলসী গ্যাবার্ড ভালোভাবে মেনে নিতে পারেননি। ইরানের কথা আগেই বলেছি। পৃথিবীকে যুদ্ধ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসে ট্রাম্প কিভাবে নিজে যুদ্ধ লাগিয়ে দিলেন, ইরানে যুদ্ধে জড়িয়ে পড়লেন, সে কথা আর নতুন করে বলার নেই। কিন্তু এসবের চেয়ে আরো বড় কারণ হলো, ওই তো বাংলাদেশের কথা বললাম, আর একটা বড় কারণ হলো ট্রাম্পের ট্যারিফ বা শুল্ক নিয়ে পাগলামি। এটা নিয়ে যে পৃথিবীর বড় রাষ্ট্রগুলোর মধ্যে তীব্র আমেরিকা বিরোধ তৈরি হচ্ছে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সেসব খবর প্রেসিডেন্টকে দিয়ে তুলসী চাইছিলেন অন্তত ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে, একই সঙ্গে চীন এবং ভারত দুজনকে শত্রু না করতে, শুল্ক নিয়ে দ্রুত সমঝোতায় আসতে, এছাড়া ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া এদের সঙ্গে সম্পর্ক খারাপ না করতে, অন্তত শুল্ক নিয়ে চরম অবস্থান যাতে না নেন ট্রাম্প, সেটাও তিনি বলেছেন। ট্রাম্প শোনেননি। নিজের মতো করে চলতে গিয়ে আজ শুল্ক নিয়ে একেবারে লেজে গোবরে হয়ে গেছেন। ছোট ছোট দেশগুলো ট্রাম্পের পাগলামি মানতে বাধ্য হয়েছেন। কিন্তু ভারত যেমন ট্রাম্পকে জবরদস্ত ঘা মেরেছে, তাতে ট্রাম্প এখন বাধ্য হচ্ছেন ভারতকে সবচেয়ে কম ট্যারিফের দেশ, কম শুল্কের দেশ বলে ঘোষণা করতে। যতদূর আমরা জানতে পারছি 2-1 দিনের মধ্যেই এটা পাকাপাকি হয়ে যাবে এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত অনুযায়ী ভারতে শুল্কের হার 20% কম হয়ে যাবে। এমন ঘা আরো বেশ কিছু দেশ থেকে আসতে চলেছে। বিশ্বব্যাপী মুখ পুড়ছে আমেরিকার। আর আমেরিকার ভেতরেও যে ট্রাম্পের বিরুদ্ধে মানুষ খেপছে, সেই গোয়েন্দা ইনপুটও যাচ্ছে প্রেসিডেন্টের কাছে। তুলসী গ্যাবার্ড বারবার সতর্ক করছেন ট্রাম্পকে, তুলে ধরছেন ইন্টেলিজেন্স ইনপুটস, আর এতে ট্রাম্প আরও খেপে যাচ্ছেন তার উপরে। যেসব খবর পাচ্ছি, ট্রাম্পের মাথায় তুলসীকে হটিয়ে দেওয়ার কথা একটা সময় খুব তেড়ে ফুড়ে উঠেছিল, হয়তো সেটা তিনি করেও দিতেন, কিন্তু কয়েকটা কারণে মাথা থেকে চলে গেছে ভাবনাটা, অন্তত এখনকার মতো তো বটেই, এবং যা দেখা যাচ্ছে তাতে ভবিষ্যতেও এ ভাবনা আর আসবে না তার মাথায়। কারণগুলো হলো, তুলসী গ্যাবার্ডকে খুব পছন্দ করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইলন মাস্ক ট্রাম্পের বিরুদ্ধে চলে যাওয়ার পর আর ঝুঁকি নিতে চাইছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। আর একটা কারণ, শুল্ক নীতিতে কড়া অবস্থান ছেড়ে নরম অবস্থানে চলে আসা ট্রাম্প ইতিমধ্যেই, মানে প্রথমেই এপ্রিলে বললেন যে এখান থেকে শুরু হবে, সেখান থেকে 90 দিনের ছাড় দিলেন, সেখান থেকে এখন আবার ঘোষণার পরে আবার বলছেন 1 আগস্ট থেকে শুরু হবে ইত্যাদি। ট্রাম্প বুঝছেন ইতিমধ্যে আমেরিকার অনেক ক্ষতি করেছেন তিনি, কমে গেছে আমেরিকার এক্সপোর্ট, বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে আমেরিকার,
মানুষ এখন ঝামেলার ভয়ে আমেরিকায় বেড়াতে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 11% মতো 11% মতো বা আমাদের আমেরিকায় পর্যটকের সংখ্যা কমেছে। এমন বেশ কিছু এয়ারপোর্ট আছে যেখানে একসময় ভিড় গিজগিজ করতো, এখন সেখানে মানুষ সেখানে বেশি নামছে না। বেশ কিছু এরকম ওদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিতে হচ্ছে। যেভাবে মানুষ পাগলা ষাঁড়কে এড়িয়ে চলে, সেভাবেই আজ আমেরিকাকে এড়িয়ে চলছে পৃথিবী। ফলে হার মানতে শুরু করেছেন ট্রাম্প। এমন সময় কে তুলসী গ্যাবার্ডকে সরিয়ে দেওয়ার ঝুঁকি নেবে? সুতরাং আপাতত তুলসী পাদপ্রদীপের অন্ধকারে থাকতে বাধ্য হচ্ছেন বটে, তবে শীঘ্রই এই অন্ধকার দূর হবে। ইরান আপাতত শান্ত। বাংলাদেশ থেকে ইউনূসের চলে যাওয়ার দিন নিকট হয়েছে, কারণ তুলসীর পথে ফিরতে হচ্ছে ট্রাম্পকে। আর তুলসীর পথটা কি? ইউনূস যাবেন, হাসিনা ফিরবেন। কারণ অবৈধভাবে হাসিনাকে হটিয়ে দিয়েছিল বাইডেনের আমেরিকা। সেই ভুল শুধরে নিতে বাধ্য হতে যাচ্ছেন ট্রাম্প। এর পেছনে আরও অন্য অনেক কারণের সঙ্গে এই কারণটাও আছে যে এ ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে আজ আমেরিকা যেভাবে ট্রাম্প তার অবস্থান পাল্টে নিয়ে সেখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ইউনূসকে সেখান থেকে হটিয়ে দিতে চাইছেন, এই ব্যাপারে হিন্দুদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন। এই ব্যাপারে বড় ভূমিকা পালন করেছেন তুলসী গ্যাবার্ড। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।